হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আমার বার্থডে ভ্লগ নিয়ে চলে এসেছি। সো আজকে হচ্ছে যখন এই ভিডিওটা করছি 17th নভেম্বর আমার কাছে সেজেছিল হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তানি। সো আমি বেরিয়ে গেছিলাম টাইম মতো তানির বাড়িতে গিয়ে তানিকে রেডি করতেও শুরু করে দিয়েছিলাম। তানির সাথে সাথে কিন্তু তানির দিদিভাই আর ছোটো বোনও হেয়ার স্টাইল মেকআপ সব করিয়েছিল। আফটার দ্যাট আমাকে আরেক জায়গায় বেরোতে হয়েছিল, সেই জন্য আমি ফুটেজগুলো একদমই নিতে পারিনি। এটা হচ্ছে তানির ফুল লুক। সো যেটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আমার ফেসবুক পেজে, তাও তোমরা এখানে জানিও যে লুকটা কেমন হয়েছিল। তারপর সব খাটাখাটনির পর যখন আমি বাড়ি ফিরি, দেখছি আমার দাদা, মা আর আমার মাসি, পূজা, চারজন সবাই মিলে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করে, যেটা আমি খুবই খুশি হয়ে যাই। মানে এত টায়ার্ড হয়ে বাড়ি ফেরার পরেও সেই টায়ার্ডনেস আমার মধ্যে একটুও কাজ করছিল না। খুব মজা পেয়েছিলাম। তার উপরে এত বড় গিফট, যেটা তো বলারই নেই, বোনাস। আমার খুব ভালো লেগেছিল। এই গিফটটা আমাকে দিয়েছে পূজা আর আমার বন্ধু রাজদীপ মিলে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। তারপর আবার কি, সারা রাত সেরমভাবে ঘুম হয়নি। উঠে পড়লাম ট্রেন ধরার জন্য, কারণ আমাকে আবার কলকাতা যেতে হবে কাজের জন্য। হ্যাঁ, বার্থডের আমার অর্ধেক সময়টা ট্রাভেল করে আর অর্ধেক সময়টা কাজ করে কেটে গেল, যেটা আমি খুবই নিজেকে লাকি বলে মনে করি, কারণ অনেক মানুষ কাজ পায় না, এই কাজের জন্যই কত দৌড়াদৌড়ি। সো বার্থডের দিনকেও যে আমি কাজ পেয়েছি, তাই আমি নিজেকে অনেক লাকি বলে মনে করি। এই আন্টিরই মেকআপ ছিল। ভালো লেগেছে তোমাকে? হ্যাঁ, খুব ভালো। যাক, আন্টিকেও খুশি করে যখন টায়ার্ড হয়ে আমি বাড়ি ফিরি, আমার ফেসে যখন কোনো গ্লো নেই, তাও বাড়িতে ফিরে দেখি যে আমার বন্ধুরা আমার জন্য খুব সুন্দর সারপ্রাইজ প্ল্যান করেছে। একটা ক্রাউন কিনেছে, শ্যাশে কিনেছে, ইভেন আমার ফেভারিট বালুনসও সাজিয়েছে। তারপর আমি পটাপট ফ্রেশ হয়ে একবার রেডি হয়ে নিই আর আবার সেই শটটা নিয়ে নিই। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে খুব আনএক্সপেক্টেডলি আমার আসানসোলের সব ফ্রেন্ডরা যারা চাকরি সূত্রে বাইরে থাকে, তারা হঠাৎ করেই কোইন্সিডেন্টলি মানে আমার বাড়িতে এসে উপস্থিত হয়, যেটা আমি আরও খুশি হয়ে যাই। যে উইদাউট এনি প্ল্যানিং, উইদাউট এনি ইনভিটেশন যে আমার বন্ধুরা আমার কাছে এসছে, এটা আমার কাছে অনেক খুশির বিষয়। এই যে ওরা 62টা দিয়েছে, আর এই যে এত ভালো ভালো নাম করলাম ওদের জন্য, তোমরা দেখতেই পাবে এক্ষুনি ওরা কি করবে। এই যে বদমাশগুলোকে দেখতেই পাচ্ছ যে ওরাও কত খুশি, ওদের এতদিন পর দেখা হয়েছে সবার সাথে। রেডি হয়েও কোনো লাভ হয়নি, সব মেকআপ বা চুলের অবস্থা তো এরা স্প্রে করেই খারাপ করে দিয়েছিল। যাই হোক, এত ব্যস্ততার মধ্যেও যে এবারের জন্মদিনটা আমার এত সুন্দর, এত ভালোভাবে কাটবে আমি আশাও করিনি, যার জন্য আমি ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে খুবই থ্যাঙ্কফুল। তোমরা সবাই খুব ভালো থেকো, মজা করো যেমন আমি